মেলার কথা শুনলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বাড়ির পাশে মেলা ছিল, তো বাচ্চারা সকাল থেকেই খুব বায়না করছিল মেলায় যাবে মেলায় যাবে। তো তারপর ফাইনালি রাতের বেলা চলে আসলাম। এগুলো হচ্ছে নাসরবান্দা, না নিয়ে যাওয়া পর্যন্ত একেবারেই থামবে না। তো যাই হোক, তারপর মেলায় চলে আসলাম। তো আসার সাথে সাথে এরা ফুচকা খাবে বলে বায়না করছিল। তো তারপর এই তো চলে আসলাম ফুচকা খেতে। আর এখানে বিভিন্ন ধরনের পানির আইটেম ছিল। তো এখানে লেবুর টক, নাগাই ইত্যাদি অনেক কিছুই ছিল। তারপরে তো মামা আমাদেরকে ফুচকা বানিয়ে দিল। তো তারপর আমরা খেয়ে ট্রাই করছিলাম। তো মামুনি এখানে নাগারটাই নিয়েছিল। তো আমি বলছিলাম আবার এটা অনেক ঝাল হবে, তো বললো এটা বেশি ঝাল ছিল না। তো তারপরেই তো সবাই আমরা ট্রাই করছিলাম। তো ফুচকাটা মোটামুটি ভালোই ছিল। আর এই তো এদিকে ছিল ভালোবাসার টক। তো এই নামটা এই ফার্স্ট টাইম দেখলাম, তো এটা দেখে ভাবলাম একটু ট্রাই করে দেখি। তো এই তো ট্রাই করছিলাম, তো টেস্টটা তেমন কোনো ভিন্ন ছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আবার চলে আসলাম। আর এই তো এদিকে ছিল চানাচুরের আইটেম। তো এগুলো খেতে আমার অনেক ভালো লাগে। আর কে কে এই আইটেমগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই তো এদিকে পিঠা বানাচ্ছিল। তো এই পিঠাগুলো আসলে আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে নিমকি, মাসির গুঁড়া ইত্যাদি সব আইটেমই মোটামুটি ছিল। আর এই দিকটাতে ছিল কসমেটিক্স। আর এখানে ছিল বাচ্চাদের খেলনা আইটেম। তো এগুলো দেখলে আসলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় এগুলো দিয়ে আসলে খুব এনজয় করে খেলতাম। তো এই তো মামুনি এখান থেকে কী যেন কিনবো, তো তারপর এখানে চলে আসলাম। তো তারপর মামুনি এখান থেকে এই হ্যান্ডরিংটা পছন্দ করেছে, তো তারপর এই হ্যান্ডরিংটাই নিলাম। এইদিকে ছিল বাচ্চাদের খেলনার আইটেম। তো সম্পূর্ণ মেলাটাই ঘুরে ঘুরে দেখছিলাম। তো বাচ্চারা বায়না করছিল এখান থেকে মুখোশ কিনবে, তো এটাই দেখছিলাম। আর এগুলার প্রাইসটা মোটামুটি ভালোই ছিল। আর আন্টি তো দাম একেবারেই ছাড়তে চায় না, বাসি কিনবে বলে বায়না করছিল, তো সেগুলোই দেখছিলাম। আর এই তো এখানে দামাদামিও হচ্ছিল। আর আন্টি তো একেবারেই দাম ছাড়বে না, পটেটো ফ্রাই খাবে বলে বায়না করছিল। তো তারপর এই তো চলে আসলাম পটেটো ফ্রাই নিতে। আর এই তো বাচ্চারা খুবই এনজয় করে খাচ্ছিল। আর এগুলোর প্রাইসও ছিল খুব রিজনেবল, মাত্র 20 টাকা পিস। তো যাই হোক, সবাই মিলেই খাচ্ছিলাম। তারপর এই তো এদিকে ছিল আচারের আইটেম। আর এই তো তারপরে এই তো এই দোকানটাতে চলে আসলাম। আর এই দোকানটাতে মুখোশের প্রাইসটা খুবই রিজনেবলই ছিল, তো এখান থেকে নিয়ে নিলাম। তো বাচ্চারা এখান থেকে মুখোশ, তারপর হচ্ছে বাঁশি, তারপর মোবাইল, তারপর হচ্ছে পিস্তল, তো ইত্যাদি অনেক কিছু মোটামুটি কিনছিলাম। আর এই তো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই তো এটা নাকি বর্তমানে খুবই ট্রেন্ডিং একটা গেম। তো তারপর বাচ্চারা এটা নিবে বলে বায়না করছিল, তো তারপর এটাই নিয়ে চলে আসলাম। তারপরে এই তো আমি ভিডিও করছিলাম। আর আমার ছেলে তো আমাকে একেবারেই ভিডিও করতে দিবে না। তো তারপর মেলায় তো ঘোরা শেষ। তারপরে এই তো দোকানের কিছু খাবে, তো সেটা নিয়েই এখন ব্যস্ত।